হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে হকের টিজার নিয়ে। তো হক বলে একটা হিন্দি ছবি আছে, ডিরেক্ট করেছে সুপারনেস ভার্মা, যিনি সির্ফ এক বান্দা কাফি এর মতো ছবি বানিয়েছেন এবং ফ্যামিলি ম্যানেরও কিছু সিজন ডিরেক্ট করেছেন। খুব ভালো একজন পরিচালক এবং এটা প্রডিউস করছে যারা রাজি প্রডিউস করেছিল, তালওয়ার প্রডিউস করেছিল, সেই প্রডিউসার জাংলি মুভিজ রয়েছে আর কি। এবং ছবিটার মধ্যে লিড চরিত্র প্লে করছে ইয়ামি গৌতম এবং ইমরান হাশমি রয়েছে। তো 1978 এর যে ফেমাস কেস আহমদ খান ভার্সেস শাহবানু, আমরা নিশ্চয়ই শুনেছেন এটার ব্যাপারে। তো সেই কেসটাকে কেন্দ্র করেই আর কি এই টিজারটা, মানে এই ছবিটা হতে চলেছে। ছবিটা 7 নভেম্বর রিলিজ করছে এবং টিজারটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা টিজার হচ্ছে। প্রথমে টিজারটা নিয়ে আমরা কথা বলবো, তারপরে এই কেসটার ব্যাপারে কথা বলবো। অনেকে শাহবানু এবং সায়রা বানু এই দুটো কেসকে গুলিয়ে ফেলে, দুটো কেস কিন্তু আলাদা সম্পূর্ণ। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এই টিজারটা কিন্তু হেভি লাগছে, মানে ইয়ামি গৌতম কিন্তু, মানে সত্যি বলছি, যারা স্টার প্রোডাকশন কোম্পানি আমরা বলি না, বলিউডের যারা লিস্টার প্রোডাকশন কোম্পানি আছে, তারা ইয়ামি গৌতমের ট্যালেন্টটাকে মানে গুরুত্ব দিল না কোনোদিনই। তাকে দেখতেও অপূর্ব সুন্দরী এবং তার সাথে পারফরমেন্সও কিন্তু দারুণ দেয়। সেটা আর্টিকেল 370 মতো ছবিতেও দারুণ দিয়েছিল, এখানেও কিন্তু পারফরমেন্স খুব পাওয়ারফুল। ঠিক আছে, যখন ওকে বলছে যে আপনার মনে হয় না যে আপনাদের কোনো মৌলবীর কাছে গিয়ে আর কি ডিসকাস করা উচিত, বলছে আমি যদি কারোর মার্ডার করে দিই তাহলেও কি আপনি সেম কথা বলবেন? ঠিক আছে, তারপর বলছে আমি একজন খালি মুসলিম উমেন না, আমি একজন ইন্ডিয়ান মুসলিম উমেন, তো আমারও রাইটস রয়েছে, তো আমার সাথে আর কি জাস্টিস হোক। তো সেই ডায়লগ গুলো যখন দিচ্ছে ইয়ামি গৌতম, এত পাওয়ারফুল, এত ইম্প্যাক্টফুল ডায়লগ এবং যেভাবে ডেলিভার করছে দারুণ লাগছে। ইয়ামি গৌতমের পারফরমেন্স আমার হেভি লেগেছে টিজারটার মধ্যে। আর টিজারটার প্রেজেন্টেশনটাও খুব পাওয়ারফুল, একদম টু দা পয়েন্ট জিনিসপত্রগুলোকে দেখায়। এবং ইমরান হাশমিকে এখানে দেখাচ্ছে লড়ছে আর কি ওর বিরুদ্ধে। ইমরান হাশমি ওর হাজবেন্ড, যে ওর বিরুদ্ধে লড়ছে, এবং ইমরান হাশমিকেও আর কি, মানে এখানে ইমরান হাশমি বেসিক্যালি একটু খল চরিত্রই হবে আর কি, বাট পাওয়ারফুল আর কি। বিকজ গল্পটার মধ্যে আমি যা এর মেকিং এর বিটিএস ইত্যাদি কিছু ভাইরাল হয়েছিল ছবি টবি, সেখানে দেখেছিলাম প্রথমে এদের বিয়ে হবে, একটা প্রেম ইত্যাদি, সেগুলো কিন্তু দেখাবে। তার পরবর্তীতে কিভাবে তাদের সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন এসছে এবং তারপরে ফাইনালি তারা কোর্টে দাঁড়িয়ে আছে এবং এই একটা কেস একটা বড় জিনিসকে কিভাবে ইম্প্যাক্ট করছে পুরো কমিউনিটিকে, সেটাও কিন্তু মানে ব্যাপারটা এক্সাজারেট করতে করতে কোন নেক্সট লেভেলে চলে গেছে, মানে দাঙ্গা ইত্যাদি সেসব হচ্ছে, সেই সব কিন্তু মানে এই টিজারটার মধ্যে ক্যাপচার করেছে এবং খুব ভালোভাবে দেখিয়েছে। 80s এর এই ঘটনা আর কি, 1978 এ শুরু হয়েছিল ব্যাপারটা, 80s অব্দি চলেছিল, মিড 80s। রাজীব গান্ধীরও ইনভলভমেন্ট ছিল এটার মধ্যে, আমি সেটা পরবর্তীতে আসি যখন ঘটনাটা নিয়ে কথা বলবো। তো ওভারঅল টিজারটার মেকিং ইত্যাদি, সাউন্ড ডিজাইন, পারফরমেন্সেস মেইনলি, বিকজ কোর্টরুম ড্রামাতে পারফরমেন্সের উপরই এবং ডায়লগের উপরই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। তো সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমার হকের টিজার হেভি লেগেছে। এবার যদি অ্যাকচুয়াল কেসটার মধ্যে তো 1978 কি হয়েছিল, যে আহমদ খান নিজের ওয়াইফ শাহবানুকে দিয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে কি, যে মুসলিম এতে নিয়ম ছিল যে আপনি খালি যে মেনটেনেন্স, মানে ওটাকে আমরা খোরপোশ বলি, সেটা ওয়াইফকে মাত্র 90 দিনের জন্যই দেবেন, মানে 3 মাসের পিরিয়ডে দেবে, যেটাকে ইদ্দাত পিরিয়ড বলে। এবার সেইটা নিয়ে শাহবানু কোর্টে কেস করেছিল যে আমার আর কি, আমি তো চাকরি বাকরি করি না, তো আমারও আর কি মেনটেনেন্স দরকার। তো সেটাতে কোর্ট কিন্তু শাহবানুর মানে পক্ষেই আর কি ভার্ডিক্ট দেয় যে তার বরকে আর কি মেনটেনেন্স দিতে হবে। বাট সেই সময় যেটা মানে জিনিসটা হয়, যে কংগ্রেস আর কি বিশাল একটা মেজরিটিতে জিতেছিল, বিকজ তার আগে ইন্দিরা গান্ধী মারা গেছিল, তো কংগ্রেস বিশাল একটা মেজরিটিতে জেতে এবং এসে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটাকে ফ্লিপ করে দেয়। সে বলে যে মেনটেনেন্সটা বরকে দিতে হবে না, মাত্র 90 দিন ইদ্দাত পিরিয়ডেই দিতে হবে, তার পরবর্তীতে দিতে হবে না। এবং ভরণ পোষণের দায়িত্ব, মহিলার ভরণ পোষণের দায়িত্ব যদি সে মানে নিজে মানে ইনকাম না থাকে, তাহলে হচ্ছে তার ফ্যামিলির, মানে তার বাবার বাড়ির দিকে আর কি। তো এটা করে ফ্লিপ করে দিয়েছিল। তো ওটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি ইত্যাদি প্রচুর হয়েছিল সেই সময়। তো ওটা হচ্ছে শাহবানু কেস। আর ট্রিপল তালাকের কেস হয়েছিল, যেটা 2015 সালে 17 সালে হয়েছিল, সেটা হচ্ছে সায়রা বানু কেস। যেটাতে হয়েছিল সায়রা বানুকে ওর মানে হাজবেন্ড আর কি ওই ট্রিপল তালাকে বলে দিয়েছিল। তো ওটা বলেছিল যে এটা আনকনস্টিটিউশনাল। তো সেটা নিয়ে চ্যালেঞ্জ করেছিল। তারপরে ওটা নিয়ে 2017 সালে আমার মনে আছে ওটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। 5 জনের আর কি বেঞ্চ বসেছিল আর কি সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে পরবর্তীকালে আপনারা জানেন যে ওটা যে ট্রিপল তালাক করা যাবে না, সেটা আর কি 2019 সালে আই থিঙ্ক ওটা আর কি পাস করা হয়, যে ট্রিপল তালাক অ্যাবলিশমেন্ট হয়ে যাবে। তো সেই সব জিনিসপত্র হয়েছে। তো এই ঘটনাটা নিয়ে যে একটা দেশের মধ্যে আলাদা আলাদা রিলিজিয়নের জন্য আলাদা আলাদা ল হতে পারে না, তো সেই বিষয়টাকে নিয়েই আর কি এই ছবিটা হতে চলেছে। তো টিজারটা আমি যেটা বললাম খুব পাওয়ারফুল। আপনারা কারা কারা এই কেসটার ব্যাপারে জানেন? ইভেন সিক্রেট গেম সিজন 1-এও হালকা করে কিন্তু এই শাহবানুর কেসটার মেনশন আছে কিন্তু, মানে গণেশ গাইতন্ডে যখন বলছে 80s কি কি হয়েছিল, তখন কিন্তু এই শাহবানুর কেসটার কিন্তু মেনশন কিন্তু 80s মানে সিক্রেট গেম সিজন 1-এর মধ্যেও ছিল, কিন্তু অল্প বিস্তর ছিল, মেন গল্পের সাথে ছিল না, বাট মেনশন ছিল এবং কিছু অ্যাকচুয়াল ফুটেজ আর কি ডকুমেন্টারি স্টাইলে দেখিয়েছিল বিক্রমাদিত্য মোটবানি, অনুরাগ কাশ্যপরা। তো সেটা ছিল। তো এবারে তো ডেডিকেটেডলি ছবি হচ্ছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড, দ্য ফিল্ম ইজ রিয়েলি গুড এবং এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আর তো আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।